অনেক চেষ্টা করেছেন, কোনোভাবেই মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়াতে পারছেন না। ঘরের বাহিরে মোটামুটি ভালো স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন, কিন্তু ঘরের ভিতরে আসলেই মোবাইলের ইন্টারনেট স্পিড একদমই কমে যাচ্ছে, বারবার লোডিং হচ্ছে, ইন্টারনেট স্লো কাজ করছে। এই সব সমস্যার সমাধান আমি কিভাবে করেছি, আমি কিভাবে ফুল স্পিডে ঘরের ভিতরেও ইন্টারনেট ব্যবহার করি, আজকের ভিডিওটি দেখতে পারবেন এবং শিখতে পারবেন। আপনার মোবাইলেও সঠিকভাবে সেটিংসগুলো এবং কাজগুলো করলে অবশ্যই ঘরের ভিতরেও ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। প্রথমে আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন। মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করবেন। এডিশনাল সেটিংসে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন। ফোন রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন, রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসটি এভাবে যদি আপনার মোবাইলে খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে লিখবেন রিসেট নেটওয়ার্ক লেখার সঙ্গে সঙ্গে রিসেট নেটওয়ার্ক এই সেটিংসটি চলে আসবে। আপনি খুব সহজে এখান থেকেও এই সেটিংসে চলে আসতে পারবেন। রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংসে ক্লিক করবেন, মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, রিসেটে চাপ দিবেন, নেটওয়ার্ক সেটিংস রিসেট দিয়ে নেবেন। এই কাজটি কমপ্লিট হওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন, মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে যদি দুইটি সিম থাকে, তাহলে সিম 1 সিম 2 উপরের দিকে শো হবে। আপনি সবসময় সিম 1 দিয়ে স্লট 1-এ যে সিম থাকবে সেই সিম দিয়ে ইন্টারনেট ব্রাউজ করবেন। সিম 1-এ চলে আসবেন, ডেটা রুমিনিং এই সেটিংসটি অন করে দিবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমসে দুইটি সেটিংস পরিবর্তন করতে হবে। এখান থেকে জেনারেল ক্যাটাগরিতে যে সেটিংসটি থাকবে এই সেটিংসের পাশের আই বাটনে চাপ দিবেন, এপিএন সেটিংসটি ডিলিট করবেন, নেমের সেটিংসটি কপি করে এপিএন এর বক্সে পেস্ট করে দিবেন। দেন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, সার্ভার এখানে টাইপ করতে হবে www.google.com। সার্ভার সঠিকভাবে টাইপ করবেন, দেন উপরের দিক থেকে ডানে চাপ দিবেন, সেভে চাপ দিবেন, নেটওয়ার্ক সেটিং সেভ হয়ে যাবে। এখন গুগল প্লে স্টোর থেকে গোপন একটি অ্যাপের সহায়তা নিতে হবে আর ইন্টারনেট কানেকশন অন করে দেখবেন ইন্টারনেট স্পিড বৃদ্ধি পেয়েছে কিনা। যদি দেখেন আপনার মন মতন ইন্টারনেট কাজ করছে না, ফুল স্পিডে ঘরের ভিতরে ইন্টারনেট কাজ করছে না, তাহলে গুগল প্লে স্টোর থেকে এই গোপন অ্যাপটি অবশ্যই ইনস্টল করতে হবে। আমি কিন্তু এই অ্যাপটি দিয়েই মোবাইলের ইন্টারনেট স্পিড বৃদ্ধি করে নিয়েছি, ঘরের ভিতরে এখন আর ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হয় না। প্লে স্টোরে চলে আসবেন, ফোর্স LTE অনলি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ফোর্স LTE অনলি অ্যাপটি লোগোটি দেখে ইনস্টল করবেন। দেন ওপেন বাটনে চাপ দিয়ে কিছু অ্যালাউ দিতে হবে, প্রত্যেকটি অ্যালাউ দিয়ে দিবেন। আমি যেহেতু অনেক আগে থেকেই অ্যাপটি ব্যবহার করছি, তাই কোনো অ্যালাউ দেওয়ার প্রয়োজন হচ্ছে না, আপনাকে অবশ্যই অ্যালাউগুলো দিতে হবে। অ্যাপের হোম পেজে মেথড 1, মেথড 2, মেথড 3 তিনটি অপশন পাবেন। আপনি প্রথম 1-এ চাপ দিবেন, যদি এরর দেখায় তাহলে মেথড 2-তে চাপ দিবেন। উপরের দিকে ফোন 0-তে চাপ দিয়ে, ফোন 0 মানে ফোন 1 সিম 1, ফোন 1 মানে সিম 2। আপনি যেহেতু সিম 1 দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন, তাই ফোন 0 সিলেক্ট করে নিচের দিক থেকে সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করবেন। সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করে LTE অনলি সিলেক্ট করে দিবেন। LTE অনলি সিলেক্ট করার পর আপনার কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন ঘরের ভিতরে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে আর কোনো সমস্যা হবে না। LTE অনলি সিলেক্ট করে রাখলে একটি সমস্যা হবে, আপনাকে ক্লিয়ার করে দেই, নয়তো পরে চিন্তায় পড়ে যাবেন। LTE অনলি সিলেক্ট করে রাখলে আপনার মোবাইলের সিম থেকে কল যাবে না, সেই সিম দিয়ে কল যাবে না, আবার কল আসবেও না। অন্য সিমে কল যাবে আসবে, একটি সিমে শুধু কল যাবেও না আসবেও না।
তবে ইন্টারনেট স্পিড ভালো পাবেন। আমি এভাবেই ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিয়েছি। সেট প্রিপেয়ার নেটওয়ার্ক টাইপে এই সেটিংটি সেট করে দিলে ইন্টারনেট স্পিড কম পাবেন, তবে কল যাবে এবং আসবে। ঘরের ভিতরে যখন থাকবেন তখন একটি সিমে কল না আসলেও সমস্যা হবে না। আপনি LTE অনলি সিলেক্ট করে দিবেন। ঘর থেকে বের হওয়ার পর আবার সেটিংসটি পরিবর্তন করে নেবেন। এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন। ঘরের ভিতরে বাহিরে সমান ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে সমস্যা হবে না।